দারিদ্র্য বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যা। সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা আর দুর্নীতি দারিদ্র্যের ব্যাপকতা বাড়ায় আর জনগণকে করে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ সাংবিধানিকভাবে এই প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। আমাদের দেশের সাধারণ মানুষ নাগরিক হিসেবে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রাপ্য সেবা ও অধিকার সম্পর্কে অবহিত নয়। তারা জানে না কি তাদের অধিকার, কোন কোন সেবা পেতে কত অর্থের প্রয়োজন হয়, কিংবা কোন কোন সেবা বিনামূল্যে পাওয়া যায়। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে এটাও জানে না যে প্রয়োজনীয় সেবা পেতে প্রতারণা, হয়রানি এবং দুর্নীতির শিকার হলে তারা কার কাছে যাবে, কোথায় যাবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি প্রতিরোধ এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসেবে মানুষের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার জন্য টিআইবির অনুপ্রেরণায় গঠিত দেশের ৩৬টি এলাকায় সচেতন নাগরিক কমিটি অর্থাৎ সনাক কার্যালয়ে তথ্য ও পরামর্শ ডেস্ক স্থাপন করা হয়েছে। অনেক ক্ষেত্রে সনাক কার্যালয়ে এসে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেয়া সাধারণ শ্রমজীবী মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আর তাই সাধারণ মানুষের কাছে সহজে তথ্য পৌঁছানোর জন্য ভ্রাম্যমাণ বা স্যাটেলাইট তথ্য ও পরামর্শ ডেস্কের প্রয়োজনীয়তা অনুভব করে সনাক ও ইএস সদস্যবৃন্দ। শুরু হয় পরিকল্পনা, কিভাবে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সামনে সাধারণ মানুষের কাছে গিয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ পৌঁছে দেয়া যায়। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় রংপুর মেডিকেল কলেজে এআই ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হবে। সাধারণ মানুষের ভোগান্তি এখানে চরমে পৌঁছেছে। তাহলে আমরা রংপুর মেডিকেল কলেজে এআই ডেস্ক পরিচালনা করবো আর কি। তো এই জন্য আমাদের পুরনো একটা তথ্যপত্র রয়েছে আর কি। তো এই তথ্যপত্রে আমার মনে হয় মেডিকেল কলেজে নতুন কোনো সেবা সংযোজিত হয়ে থাকতে পারে। যদি নতুন কোনো সেবা সংযোজিত হয় তাহলে আমাদের তথ্যপত্রটাকে আপডেট করতে হবে। এজন্য আমাদের ইনফরমেশন কালেকশন করা দরকার। তো আমরা একটা ইনফরমেশন কালেকশনের জন্য একটা কমিটি আমরা তৈরি করে ফেলতে পারি আর কি, যে কমিটি শুধু ইনফরমেশনগুলো কালেক্ট করবে। কাজটা নিয়ে এগোচ্ছেন সেই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং আমি মনে করি যে সনাক সদস্যদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটা খুব নির্দ্বিধায় আপনারা আমাদের কাছে জানাবেন। একটা পর্যায়ে রংপুর মেডিকেলে এআই ডেস্ক পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়। সাত জুলাই 2007 সকাল 10টা থেকে শুরু হয় রংপুর সনাক সদস্য এবং ইএস গ্রুপের যৌথ উদ্যোগে রংপুর মেডিকেল কলেজে স্যাটেলাইট এআই ডেস্কের সেবা প্রদান। এ সময় মেডিকেলে আসা বিভিন্ন সেবা গ্রহীতার মাঝে বিভিন্ন কৌশলে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ। কখনো সেবা সম্পর্কিত তথ্য সম্বলিত লিফলেট বিলি, কখনো আলোচনা, কখনো বা বড় ফেস্টুনের মাধ্যমে সেবার মূল্যমান জানিয়ে। মোবাইল টিমের কেউ কেউ পরিদর্শন করেন টিকিট কাউন্টার, কেউ বা পরিদর্শন করে কথা বলেন ওয়ার্ডে ওয়ার্ডে।
একটা ট্যাবলেট পাইছে 2 টাকা দামে, ওই যে খালি কাশির জন্য, তাছাড়া আর কোনো কিছু নেই। প্রয়োজনীয় সবগুলো ওষুধ সব বাহির থেকে। সাধারণ মানুষ তো তারা সুবিধার জন্য আসবে, কিন্তু এখানে সুবিধা কোনো নাই, সুবিধার থেকে তাদের অসুবিধাটাই বেশি। নির্ধারিত সেবা, সেবার মূল্যমান এবং সেবাগ্রহীতাদের সন্তুষ্টির অমিল দেখা গেলে যোগাযোগ করা হয় মেডিকেলের কর্তৃপক্ষের সাথে। তুলে ধরা হয় বিভিন্ন অসামঞ্জস্যতা আর দালালদের দৌরাত্ম্যের কথা। জি, আমরা মনে হয় যে আপনারা কন্টিনিউ করতে পারেন এবং আমরাও সেই লক্ষ্যে আগে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা অনেক সুন্দরভাবে হাসপাতালকে পরিচালনার দিকে এগিয়ে যেতে পারব। আলোচনার পর রংপুর মেডিকেল কলেজের পরিচালক সাধারণ সেবাগ্রহীতাদের সাথে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এইভাবে করলে পরে ভালো হয়। কেন আপনি সেদিন ভুল করছিলেন, ভুল করলেন কেন, এটা প্রশ্ন করলে কিন্তু জবাব নেই, ভুল হতেই পারে। এরপরে নিজ হাতে শনাকের দেওয়া অভিযোগ বাক্স স্থাপন করেন মেডিকেল ক্যাম্পাসে। ঠিক একই সময়ে মেডিকেলের বাইরে ঘটছিল আরেকটি ঘটনা। মানে রুগীকে এআইডেস্ক স্বেচ্ছাসেবক দলের নজরে আসে কর্তৃপক্ষের অবহেলা আর দালালদের খপ্পরে পড়ে হাসপাতাল ছেড়ে চলে যাওয়া অজিফা এবং তার পরিবারকে। স্বেচ্ছাসেবক দল সব কথা শোনার পর চেষ্টা করে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। ভর্তি এবং আল্ট্রাসোনোগ্রাম করার টাকা দেবার পরও তাদেরকে সেই সেবা না দিয়ে দালালদের সহায়তায় অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছিল। স্বেচ্ছাসেবকদের উদ্যোগের ফলে কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অজিফা পায় তার প্রাপ্য সেবা। স্যাটেলাইট এআইডেস্কের সদস্যরা ফিরে আসে শনাক কার্যালয়ে। চলে মূল্যায়ন মিটিং এবং পরবর্তী কার্যক্রমের আলোচনা। আমি মনে করি যে অত্যন্ত সফলতার সহিত আমরা এই এআইডেস্কটা পরিচালনা করতে পেরেছি। আগামী যে স্যাটেলাইট এআইডেস্ক হবে সেটা হচ্ছে রংপুর পৌরসভা আমরা নির্ধারণ করে ফেললাম। এই জন্য আমাদের প্রস্তুতি সভা দরকার। সেই প্রস্তুতি সভাটা হবে 15 জুলাই বিকাল 4টায়। উপস্থিত সবারই মনে হয়েছে তাদের এই চেষ্টা সাধারণ মানুষকে এতটুকু হলেও সচেতন এবং নিজের অধিকার আদায়ে সচেষ্ট করবে। আরও মনে হয়েছে আমরা পেরেছি, আমরা পারব, আমরা হার মানব না। তবে এখানেই শেষ নয়, বরং শুরু। পথ চলতে হবে আরও, যেতে হবে অনেক দূর। তবেই তো প্রাপ্য অধিকার পাবে আরও অসংখ্য অজিফা।